গুড আফটারনুন সবাইকে। এটা হলো গড়বেতা কলেজের বাস্কেটবল কোর্ট। তো গড়বেতা কলেজের সম্বন্ধে বলতে গেলে গড়বেতা কলেজ একটা খুব সুন্দর একটা কলেজ, যেখানে অনেকগুলো ডিপার্টমেন্ট আছে এবং সমস্ত ডিপার্টমেন্টের যথেষ্ট ফ্যাকাল্টি থেকে শুরু করে, বিশেষ করে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, বিকজ আমার তো ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্ট, এবং এই ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে আমি 2014 সালে এখান থেকে গ্র্যাজুয়েশন পাশ করি। তারপরে কালের নিয়মে বিভিন্ন জায়গায় পড়াশোনা, 2-3টে ইউনিভার্সিটি ঘুরে নেওয়া। তবুও যেন গড়বেতা কলেজ একটা আমার কাছে খুবই একটা ভালোবাসার জায়গা, আকর্ষণীয় জায়গা, যেখানে আমি বাড়ি আসলে, এখান থেকে আমার বাড়ি বেশি দূর না, এখান থেকে আমার বাড়ি 8 কিলোমিটার, মানে বাইকে খুব জোর হয়তো 20 মিনিটের মতো লাগে। অতএব এই গড়বেতা কলেজ আমার কাছে একটা অনুভূতি, এবং সেই অনুভূতির থেকে আমি এখানে আসি। বাড়ি আসলেই আমি এখানে বাইক নিয়ে চলে আসি, স্যারেদের সঙ্গে কথা হয় বিভিন্ন বিষয় নিয়ে, বিশেষ করে ডেভেলপমেন্ট, ফিজিক্যাল এডুকেশন, আরও কী করা যায় এইসব নিয়ে। এই যে মাঠটা দেখতে পাচ্ছ, এই মাঠটাতে ফুটবল খেলা, এই মাঠটাতে ট্রায়াল, এই মাঠটাতে প্রত্যেক দিন, অর্থাৎ আমাদের ক্লাস হতো সপ্তাহে 3 দিন, সোম বুধ শুক্র। সেই সোম বুধ শুক্র সকালে এখানে এসে ক্লাস করা, প্র্যাকটিক্যাল ক্লাস। এই মাঠটাতে অনেক স্মৃতি যেন জড়িয়ে আছে। সবথেকে ভালো হতো ফুটবল খেলাটা এখানে, এখানে অনেক বড় গ্রাউন্ড, ফুটবলটা দারুণ হতো। 5000 মিটার দৌড়, 2014 সালে আমি এখানে 5000 মিটার দৌড়েছিলাম, সেখানে আমি সেকেন্ড র্যাঙ্ক করেছিলাম। অতএব সেকেন্ড পজিশন থেকে সে যাই হোক, অনেক বেশি জার্নি, খুব ভালো স্মৃতি বিজড়িত একটা জায়গা। গড়বেতা কলেজে ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টের এই মাঠটা একটা বড় প্রাপ্তি। মানে যে অনেকগুলো কলেজে বড় বড় মাঠ আছে, কিন্তু যেন গড়বেতা কলেজের এই মাঠটা অনেকটা বেশি, মানে খুব সুন্দর একটা অ্যাকুরেট, একটা খুব ভালো একটা ট্রাক কাটা যায় এখান থেকে। এবং আমাদের এই পাশে যেটা দেখতে পাচ্ছি, পাশে ভলিবল কোর্ট আছে, এবং পাশে ভলিবলের পাশে তখন আমাদের খোখোটাও হতো। তো ভলিবলের যে বারগুলো আছে, এই বারগুলোর পাশেই আমাদের কিন্তু খোখোটাও খেলা হতো। এবং এখানে যে পুরো স্টেডিয়াম জুড়ে দেখতে পাচ্ছ, এখানে তখন বাস্কেটবল এতটা, গ্র্যাজুয়েশনে এতটা বাস্কেটবল হতো না, মানে গ্র্যাজুয়েশন হতো না ইন কেস। এখানে এটা বিপিএড আছে যেহেতু, তো বিপিএডরা বেশি এটা ব্যবহার করতে পারতো। আর এখানে এই বাস্কেটবল কোর্ট আমাদেরকে মাঝে মাঝে ব্যবহার করতে দেওয়া হতো যখন আমরা কারিকুলামের মধ্যে থাকতাম। তাও আমরা যারা রেগুলারলি ক্লাস করতাম, যারা ক্লাস কখনো মিস করতাম না, তাদের জন্য এগুলো একটু যেন আমরা বেশি সুবিধা পেতাম স্যারেদের কাছ থেকে। বাস্কেটবল কোর্টে তখন বাস্কেটবল খেলা, বিকজ আমাদের গ্রামের দিকে বাস্কেটবল কোর্ট ছিল না তখন, মানে তখন আমাদের ফুটবল, ক্রিকেট এগুলোতেই ব্যস্ত, এগুলোতে আমরা অভ্যস্ত থাকতাম। এটা বাস্কেটবল কোর্টটা একটা দারুণ আমাদের কাছে পাওনা ছিল। এবং বাস্কেটবলের কোর্টের পাশে যে স্টেডিয়ামের মতো জায়গাগুলো, এগুলো আমাদের বসে চেয়ার করার জায়গা থাকতো, আমরা বসে চেয়ার করতাম, তখন সিনিয়ররা খেলতো, যারা বিপিএড করতো আর কি। তো তাদের খেলা থেকেই, তাদের সারাদিনের কারিকুলাম দেখার পরেই আমাদের যেন বিপিএড করার যে একটা শখ, ইচ্ছা মনে জন্মায়। হ্যাঁ, ওইদিকে যে বড় বিল্ডিংটা আছে, ওটা হচ্ছে আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং, মানে ওখানে সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনের কাজ হয়, প্রিন্সিপালের রুম আছে, অফিস আছে। আর এইদিকে যে এই মাঠের দিকে, মানে একদম মাঠের যে সোজাটা, এই সোজা অংশে অনেকগুলি রুম আছে একসঙ্গে, মানে ওইদিকে গেলে আমি দেখাতে পারতাম অনেকগুলো রুম, সুসজ্জিত অবস্থা, খুব ভালো। মানে এখানে আমাদের জিওগ্রাফি ডিপার্টমেন্ট থাকতো, আমার জিওগ্রাফি যেহেতু ছিল পাশে, তাই জিওগ্রাফি ডিপার্টমেন্টে পড়তে হতো। ফিজিক্যাল এডুকেশন ডিপার্টমেন্টে ওইদিকে আছে। তো একটা ভালো এনভায়রনমেন্ট গড়বেতা কলেজ, যেখানে আসলে যেন একটা প্রাণ জুড়িয়ে যাওয়ার মতো একটা ব্যাপার। আর এখানে এই যে এটা আছে, এটা হচ্ছে জিমনাজিয়াম। আমি একটু গড়বেতা কলেজের জিমনাজিয়ামের সমস্ত কোর্ট আছে, সেই কোর্টগুলো আমরা খুব ভালোভাবে ইউটিলাইজ করতাম। আর এখানে হচ্ছে বিপিএডের যারা করে তাদের জন্য হোস্টেল, রেসিডেন্সিয়াল হোস্টেল। ও ছেলেরা এখানে আসে, এখনও মাঠে নামেনি, সম্ভবত মাঠে নামবে এরপর। ঠিক আছে, চলো আপাতত এই পর্যন্ত, পরে আবার যদি দেখানো সম্ভব হয় জিমটা আমি খুলে দেখাবো তখন জিমনাজিয়ামটা কীভাবে আছে।